দীর্ঘ ৩১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহরে যে বিমানটি দাপটের সহিত ব্যবহার করে চলছে তা হল FA-18 হর্নেট। ১৯৯৫ সাল থেকে ম্যাকডোনাল্ডস ডগলাস FA-18 হর্নেট উৎপাদন শুরু করলেও ১৯৯৭ সাল থেকে বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি উৎপাদন করে যাচ্ছে। উল্লেখ্য যে ১৯৯৭ সালে ম্যাকডোনাল্ডস ডগলাস বোয়িংয়ের সাথে একত্রীভূত হয়। FA-18 হর্নেট সুপারসনিক ২ ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার। এটিকে ক্যারিয়ার বেস যুদ্ধবিমান বলা যায়। FA-18E ১ আসন এবং FA-18F ২ আসন বিশিষ্ট ভিন্ন ভেরিয়েন্টের যুদ্ধবিমান। আমেরিকান নেভি এবং মেরিন কর্পস ১৯৯১ সনে অপারেশন ডেজার্ট স্টর্ম, ২০০৩ সনে ইরাক যুদ্ধ, কসোভোতে অপারেশনাল এলিয়েন্স ফোর্স, আফগান, সিরিয়া এবং ইরানের যুদ্ধে ব্যবহার করেছে এই বিমান। FA-18 বিভিন্ন ভেরিয়েন্টে মোট ৭৮০টি যুদ্ধবিমান তৈরি করা হয়েছে এবং একটি বিমান তৈরিতে ৬৬ মিলিয়ন থেকে $৭৩ মিলিয়ন খরচ হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৩টি বিমানবাহী রণতরীতে FA-18 সুপার হর্নেট ব্যবহার করা হয়, যেগুলো হলো USS নিমিটজ, CVN-68, USS আব্রাহাম লিঙ্কন, CVN-72 এবং USS হ্যারি এস ট্রুম্যান, CVN-75। FA-18কে ক্যারিয়ার বেস যুদ্ধবিমান বলার মূল কারণ এটি ক্যাপারপল সিস্টেমের মাধ্যমে মাত্র ৩০০ ফিট বা ৯১ মিটার রানওয়ে ব্যবহার করে আকাশে উড়তে পারে। এই যুদ্ধবিমান অবতরণের ক্ষেত্রে ৩০০ ফুট বা তার থেকে একটু বেশি জায়গার প্রয়োজন হয়। অবতরণের সময় ডেকে তারগুলো আটকানোর জন্য FA-18 একটি হ্যারাস্টিং হুক ব্যবহার করে। FA-18 মিশন পরিচালনার ক্ষেত্রে একটি মিশন শেষ করে অন্য মিশনের জন্য তুলনামূলক কম সময়ে প্রস্তুত করা সম্ভব। এটি হলো একটি স্ট্রাইক ফাইটার যা আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে। এতে ব্যবহার করা হয়েছে ২০ মিলিমিটারের M61A2 রোটারি কামান, যা প্রতি মিনিটে ৪ থেকে ৬,০০০ রাউন্ড গোলা ছুড়তে সক্ষম। ভেরিয়েন্ট ভেদে ৪১২ থেকে ৫৭৮ রাউন্ড গুলি বহন করে। সর্বোচ্চ ১.৮ ম্যাক গতি নিয়ে FA-18 ৬৬,০০০ পাউন্ড ওজন বহন করতে সক্ষম। ইন্টারনাল ফুয়েল ট্যাঙ্কি বাদেও বিমানটিতে এক্সটার্নাল ৫টি ফুয়েল ট্যাঙ্কি বহন করা সম্ভব। সর্বোচ্চ ১.৮ ম্যাক গতি নিয়ে FA-18 ৬৬,০০০ পাউন্ড ওজন বহন করতে সক্ষম। ইন্টারনাল ফুয়েল ট্যাঙ্কি বাদেও বিমানটি এক্সটার্নাল ৫টি ফুয়েল ট্যাঙ্কি বহন করতে পারে, যেখানে তার যুদ্ধ অবস্থায় কমব্যাট রেঞ্জ আরও বৃদ্ধি পায়। FA-18 এর সার্ভিস সিলিং ৫২,৩০০ ফিট, যার উপরে ওঠার ক্ষমতা ৪,৪৮২ ফুট প্রতি মিনিটে। এটির ক্রুজ স্পিড ৪৮২ নট বা ৫৫৫ মাইল প্রতি ঘন্টায়। ৬০ ফিট লম্বা এই যুদ্ধবিমান ৬ ধরনের এয়ার টু এয়ার, ৯ ধরনের এয়ার টু গ্রাউন্ড, ৬ ধরনের বোমা বহন এবং ব্যবহার করতে সক্ষম। এই বিমানে ব্যবহার করা হয়েছে উন্নত মানের অ্যাভিওনিক্স, ফলে ১৫০ কিলোমিটার দূর থেকে শত্রুকে টার্গেট ট্র্যাকিং করতে পারে চরম আঘাত, সেটি মিসাইল হোক বা বোমার মাধ্যমেই হোক। মার্কিন যুক্তরাষ্ট্র বাদেও অস্ট্রেলিয়ান এয়ারফোর্স কয়েকটি স্কোয়াড্রনে এই FA-18F ব্যবহার করে। কুয়েত এয়ারফোর্স ১ আসনের ২২টি FA-18ES এবং FA-18FS ব্যবহার করছে। ইউএস নেভি ৪১৬টি FA-18 এর বিভিন্ন ভেরিয়েন্ট ব্যবহার করছে। বোয়িং তাদের ওয়েবসাইটে পটেনশিয়াল কাস্টমার হিসেবে বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করলেও দাম এবং বর্তমান পরিস্থিতিতে রপ্তানি প্রসারে অগ্রসর হতে পারছে না। তবে বিভিন্ন প্যাকেজে পুরাতন FA-18 বিভিন্ন দেশগুলোকে অফার করা হয়েছে। যুক্তরাষ্ট্র পুরাতন FA-18 এর স্থানে FA-18 সুপার হর্নেট প্রতিস্থাপন করা সাপেক্ষে বাংলাদেশকে পুরনো বিমানগুলো ক্রয়ের জন্য অফার করেছিল বলে জানা যায়। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই যুদ্ধ বিমানটি। ক্রু সংখ্যা FA-18E-তে ১ জন, FA-18F-এ ২ জন। বিমানটির দৈর্ঘ্য ৬০ ফুট, ডানার দৈর্ঘ্য ৪৪ ফুট, উচ্চতা ১৬ ফুট। খালি অবস্থায় বিমানের ওজন ৩২,১০০ পাউন্ড, মোট ওজন ৪৭,০০০ পাউন্ড, সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৬৬,০০০ পাউন্ড। ফুয়েল ক্যাপাসিটি ভেরিয়েন্ট অনুযায়ী বিভিন্ন হলেও
অতিরিক্ত আরও 5টি ফুয়েল ট্যাঙ্কি ব্যবহার করা সম্ভব। পাওয়ার প্ল্যান্ট বা ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে দুটি জেনারেল ইলেকট্রনিক্স এর F414 GE 400 টার্বোফ্যান, যা 13,000 পাউন্ড থ্রাস্ট উৎপাদন করতে সক্ষম। আফটারবার্নারের ক্ষেত্রে 22,000 পাউন্ড থ্রাস্ট উৎপাদন করতে পারে। গতির ক্ষেত্রে 1.8 ম্যাক হলেও সমুদ্রতলে 1.06 ম্যাক গতিতে চলতে সক্ষম FA-18 সুপার হর্নেট। 20 মিলিমিটারের কামান ছাড়াও 11টি হার্ড পয়েন্টে রয়েছে বিভিন্ন ধরনের বিস্ফোরক বহন করার জন্য। দুই ডানায় মাথায় রয়েছে 2টি, ডানার নিচে 6টি এবং ফিউজেলের নিচে 3টি হার্ড পয়েন্ট। অ্যাভিওনিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে সর্বশেষ রিথম AN/ASQ 228। এছাড়াও ব্যবহার করা হয়েছে লকহিড মার্টিনের AN/ASG 34। এই বিমানটি বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন তা কমেন্ট করে আমাদেরকে জানান। সকলকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।